কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে আজ আমি তোমাদের এমন একটা জায়গার সন্ধান দেব যেইখানের প্রাকৃতিক পরিবেশ তোমাদেরকে মুগ্ধ করতে বাধ্য। পড়ন্ত বিকেলের সৌন্দর্য থেকে গ্রামের মাটির রাস্তা এছাড়াও খোলা হাওয়া সব মিলিয়ে দারুণ ব্যাপার রয়েছে। খাওয়া দাওয়ারও দারুণ সব ব্যবস্থা। এই জায়গাটা কিন্তু ইনস্টাগ্রামের টপ ভাইরাল প্লেস। কিভাবে আসবেন, কিভাবে ঘুরে দেখবেন, সমস্ত কিছু বলবো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও। জলাশয় রয়েছে, এরকম সুন্দর হাওয়া রয়েছে, সাথে কিন্তু একটা মাটির রাস্তাও তোমরা পেয়ে যাবে। দেখো আমার পিছনে যদি তোমরা দেখো, একটা মাটির খুব সুন্দর রাস্তা পেয়ে যাবে। এই রাস্তা দিয়েও তোমরা হেঁটে আসতে পারো। জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর, খুবই মনোমুগ্ধকর। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা, ঋতিবনী ব্লগসের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কলকাতার খুব কাছে একটা খুব সুন্দর হ্যাংআউট প্লেসের সন্ধান দেবো, যেখানে তোমরা 1 থেকে 2 ঘন্টা কিন্তু খুব ভালোভাবে কাটিয়ে ফেলতে পারো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর চ্যানেলে যদি প্রথমে থাকো, বলে রাখি আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিবনী ব্লগস। কীভাবে এই জায়গায় আসবে সমস্ত কিছু তোমাদের বলবো। আর এই জায়গাটা রয়েছে কিন্তু আমাদের নিউ টাউনে, তাই স্কিপ না করে দেখতে থাকো। ঘড়িতে এখন সময় প্রায় 5টা বাজতে যায়, আর এই হচ্ছে তরণ্য ভিউ পয়েন্ট। দেখো এইখানে কিন্তু পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে, আর এই হচ্ছে মেন এন্ট্রেন্স। দেখো এইখানে কিন্তু তরণ্য লেখা রয়েছে, এইখান থেকে কিন্তু তোমরা ভিতরে এন্ট্রি করে নিতে পারবে। এই জায়গাটার নামই হচ্ছে তরণ্য ভিউ পয়েন্ট। এই জায়গাটাকে তোমরা অনেকেই কিন্তু রিলসে দেখেছো। এই জায়গাটা কিন্তু এখন তোমরা ফাঁকা দেখছো, আজকে শনিবার, আর একটু পরেই কিন্তু জায়গাটা পুরো জমজমাট হয়ে যাবে। চলো সামনে যাই, সামনে গিয়ে দেখাই। আর এইখানে কিন্তু প্রচুর স্টল বসে পরপর। আমি রাতের বেলার মধ্যে তোমাদের দেখাবো, আর একটু পরেই তোমাদের দেখাবো, সন্ধে যেই হবে। চলো এই জায়গাটায় নিয়ে যাই তোমাদের। অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, তোমরা এইখানটায়ও বসতে পারো, এছাড়াও ওই দিকটায়ও বসতে পারো। ওই দিকটায়ও তোমাদের আমি নিয়ে যাব। চলো এই দিকটা আগে উঠি, উঠে তোমাদের দেখাই। এখন দাঁড়িয়ে রয়েছি একদম জলাশয়ের কাছে। দেখো অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আজকে কিন্তু ভালো হাওয়া দিচ্ছে। জল দেখলে তোমরা বুঝতে পারবে সেটা কি সুন্দর লাগছে। এই হচ্ছে তরণ্যের জলাশয়, আর এই হচ্ছে মেন হ্যাংআউট প্লেস। এইখানে কিন্তু প্রত্যেক মানুষ দেখো ছবি তুলছে। জায়গাটা এতটাই সুন্দর, তোমরা মুগ্ধ হয়ে যেতে বাধ্য। আর বাচ্চাদের জন্য কিন্তু ওই সাইডটায় পার্কেরও ব্যবস্থা আছে। তোমাদের সব কিছু দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে। এখানে অনেক অ্যাক্টিভিটিস তোমরা করে নিতে পারবে। জলাশয় রয়েছে, এরকম সুন্দর হাওয়া রয়েছে, সাথে কিন্তু একটা মাটির রাস্তাও তোমরা পেয়ে যাবে। দেখো আমার পিছনে যদি তোমরা দেখো, একটা মাটির খুব সুন্দর রাস্তা পেয়ে যাবে। এই রাস্তা দিয়েও তোমরা হেঁটে আসতে পারো। জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর, খুবই মনোমুগ্ধকর। তোমরা যারা কাপেল আছো, এই জায়গাটা কিন্তু প্রেম করার জন্য একটা আদর্শ জায়গা, মানে কাপেলদের জন্য একটা সেরা জায়গা। আর কিছুক্ষণ পরেই যখন সন্ধে হয়ে যাবে, এই রাস্তাটায় কিন্তু কাপেলদের মানে পুরো লাইন লেগে যাবে। এই রাস্তাটা কিন্তু তোমরা টাইম কাটাতে পারবে, গল্প করতে পারবে। দেখো এখন অলরেডি অনেক মানুষ রয়েছে, আমি জুম করে দেখাচ্ছি। আর একটু পরে কিন্তু এই রাস্তাটা পুরো লোকারণ্য হয়ে যাবে। জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর, মানে যত প্রশংসা করব তত কম। দেখো জায়গাটা কিন্তু বেশ ওয়েল মেনটেন্ড, মানে এখানে কোনো নোংরা নেই। দেখো কি সুন্দর ফুল গাছ করা রয়েছে জায়গায় জায়গায়, খুব সুন্দর। আর ওই দিকটায় রয়েছে হচ্ছে বাচ্চাদের পার্ক। ওই দিকটায় চলো, ওই দিকটা যাই, বাচ্চাদের পার্কটা তোমাদের ঘুরিয়ে দেখাই। এত সুন্দর একটা হ্যাংআউট প্লেস, ক্যাফে থাকবে না তা তো হবে না। আর এই যে রয়েছে এখানে ক্যাফে একান্তে, তো তোমরা চাইলে এখান থেকে খাবার দাবার খেয়ে নিতে পারো। এছাড়াও বাইরেও প্রচুর স্টল রয়েছে, দেখো লাইন দিয়ে স্টল রয়েছে, তো তোমাদের খাবার দাবার কোনো অসুবিধা হবে না, খাবার দাবার প্রচুর পেয়ে যাবে। আর একটু যদি এক্সপেন্সিভভাবে তোমরা খাওয়া দাওয়া করতে চাও, তাহলে এইখানে ক্যাফে একান্তে তো রয়েছেই। এই হচ্ছে কিডস সেকশন। এইখানে কিন্তু বাচ্চারা বড়রা সবাই তো দেখছি দোলনা চড়ছে, কিন্তু স্পেশালি এটা বাচ্চাদের জন্যই বানানো। দেখো স্লিপ রয়েছে,
আর দোলনা রয়েছে, সব কিছুই বাচ্চাদের জন্য। বাচ্চারা নানান রকমের অ্যাক্টিভিটিস করে নিতে পারবে, একটু আনন্দ করতে পারবে এই জায়গাটায়। দেখো এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য বা এন্ট্রি টিকিট নেই, আর টাইমিং হচ্ছে দুপুর 12টা থেকে রাত 8টার মধ্যে। তো তোমরা এই টাইমটার মধ্যে আসলে এখানে খুব ভালোভাবে ঘুরে নিতে পারবে, কোনো টিকিট মূল্য নেই। আসো, এনজয় করো, একটা উইকেন্ডে এখানে আসো, খুব ভালো লাগবে, এইটুখানি গ্যারেন্টি দিতে পারি। এই জায়গাটা যেহেতু ইনস্টাগ্রামে খুবই ভাইরাল, এখানে কিন্তু তোমরা অনেক ফুডকার্ট পেয়ে যাবে, দেখতে পাচ্ছ পরপর ফুডকার্ট ভর্তি। আর এছাড়াও পার্কিংয়ের কিন্তু সুব্যবস্থা রয়েছে, আগেই তোমাদের বলেছি। আর প্রচুর স্টল রয়েছে খাবারের। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মাটির রাস্তাটার কাছে। চলো সামনে থেকে তোমাদের দেখাচ্ছি রাস্তাটা কতটা সুন্দর। তরণ্যের কিন্তু দুটো পার্ট। আগে তোমাদেরকে আমি দেখালাম ওই সাইডটায়, দেখো ওই ক্যাফে রয়েছে, ওইখান থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসলাম। এখন হচ্ছে এই সাইডটায় এসছি। এই সাইডটায় কিন্তু খুব সুন্দর বাঁধানো ঘাট তোমরা পেয়ে যাবে, এই গঙ্গার ঘাটে যেমন থাকে। এইখানে কিন্তু তোমরা বসে সময় কাটাতে পারবে। একটু পরেই কিন্তু প্রচুর লোকের ভিড় তোমরা এখানে দেখতে পাবে। ঘড়িতে এখন সময় 5:30। চলো সামনেই রয়েছে চায়ের দোকান, চায়ের দোকান থেকে একটু চা খাওয়া যাক। দেখো এইখানে কিন্তু জেন্টস লেডিস ওয়াশরুমও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, তো ওয়াশরুম নিয়েও তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো অলরেডি সন্ধেবেলা হতে শুরু করেছে, আর চারপাশের পরিবেশটা দেখো, কার্টের লাইটগুলো কিন্তু জ্বলতে শুরু করেছে। দেখো পার্কের লাইট অলরেডি জ্বলে উঠেছে। সন্ধে যেহেতু হয়ে গেছে, চারপাশে দেখো লাইট জ্বলে উঠেছে, কি সুন্দর লাগছে, কত মানুষের ভিড় দেখো। আর এই হচ্ছে জলাশয়, কি সুন্দর লাগছে শুধু দেখো। এই পরিবেশটাই আমি তোমাদেরকে দেখাতে চাইছিলাম, একদম কমলা আভা একটা জলের ওপরে পড়ছে, অপূর্ব সুন্দর লাগছে দেখো চারপাশটা। এবার বলি কিভাবে তোমরা খুব সহজে এই তরণ্যতে আসবে। তরণ্যতে আসতে গেলে তোমাদের বাসে করে চলে আসতে হবে নিউ টাউনের বিশ্ব বাংলা গেট। এই বিশ্ব বাংলা গেট থেকে বাঁ দিকে রাস্তাটা ধরে নিতে হবে, যে রাস্তাটা ইকো পার্কের দিকে যাচ্ছে। এই রাস্তা ধরে একটু এগোলেই ইকো পার্কের সেকেন্ড গেট পড়বে। সেকেন্ড গেটের পরেই কিন্তু রয়েছে প্যাঁচার মোড়। হ্যাঁ বন্ধুরা, প্যাঁচার মোড় যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা তোমাদেরকে ধরে নিতে হবে। এই রাস্তা ধরে একটু এগোলেই তোমরা পৌঁছে যাবে এই ডেস্টিনেশনে। এছাড়াও কফি হাউস আসার যে রাস্তাটা, নিউ টাউন কফি হাউস, সেই কফি হাউস আসার রাস্তা দিয়েও কিন্তু তোমরা চলে আসতে পারো। তোমরা বাসে করে সেকেন্ড গেট নামবে ইকো পার্কে, তারপরে অটো করে অনায়াসেই পৌঁছে যাবে এই তরণ্যতে।